হ্যালো এভরিওয়ান, আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্কিন কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব যে কিছু মুখের দাগ হয় যেটা সহজে যেতে চায় না। সব কিছু করে নিলাম, যত প্রোডাক্ট আছে একবারে স্পট আউট, যেগুলো জেল আছে, ক্রিম আছে, সব ব্যবহার করে নিলাম, কিন্তু সহজে যেতে চায় না। তো এটার কারণ হতে পারে যে বেশি দিন ধরে যদি আমাদের মুখের মধ্যে সেই দাগগুলো থেকে যায়, যেমন ব্রণের দাগ হয়, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, ব্রণের ক্ষতের কারণে যেটা দাগ সৃষ্টি হয়, সেটা দাগ যদি বেশি দিন থেকে যায় সেটা ডিপ লেয়ারে চলে যায়, এপিডার্মিস থেকে আমাদের ডার্মিস লেয়ারে চলে গেলে সেটা রিমুভ করতে খুব বেশি সময় লেগে যায়। এটার হওয়ার কারণ হয় কি, যখন আমাদের মুখে ব্রণ হয় বা দাগ হয়, সেটা রিমুভ করতে আমরা তেমন একটা ভালো যেটা কার্যকরী প্রোডাক্ট সেটা আমরা ব্যবহার করতে চাই না বা ব্যবহার করি না, বা ছেড়ে দেয় এভাবে, যার কারণে সেটা ডার্মিস লেয়ারে চলে যায়। বা খুব বেশি ক্ষত হলে সেটা ডার্মিস লেয়ার পর্যন্ত যদি ক্ষত থাকে, তাহলে সেই দাগটা সেখান থেকে তৈরি হয়, যেটা আর সহজে রিমুভ হতে চায় না। বা রিমুভ হলে 80% বা 70% রিমুভ হলো, বাকি 30-20% থেকে গেল। বিভিন্ন আমরা ক্রিম যখন ব্যবহার করি, যেটা হয় কি সে দাগটাকে হাইড করে দেয়। যেমন হাইড্রোকিনোন যদি থাকে ক্রিমের মধ্যে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার হাইপার পিগমেন্টেশনের জন্য, যেটা আমাদের আলট্রাভায়োলেট রে ইউভির কারণে যদি সেই দাগটা চলে আসে, বা বিভিন্ন মেডিসিনের সাইড এফেক্টের কারণে আমাদের হাইপার পিগমেন্টেশন যেটা হয়, মেলাজমা, সেটার জন্য যে হাইড্রোকিনোন থাকে, আমরা সেই ক্রিমটা যদি ব্যবহার করি, তখন পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন হয় কি, সেই দাগটাকে হাইড্রোকিনোন হাইড করে দেয়। আবার যদি আমরা হাইড্রোকিনোন ব্যবহার করা ছেড়ে দেই, তো সেটা 3 থেকে 4 দিনের মধ্যে আবার সেই দাগটা চলে আসে। তো আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়াই উচিত। যদি ভুল সিদ্ধান্ত নেই, তাহলে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন যেটা ব্রণের দাগ, সেটা ডার্মিস লেয়ারে চলে যায় বা খুব বেশি গভীর হয়ে যায়, অনেক দিন থেকে যায়, যার উপরে খুব মোটা মোটা লেয়ার চলে আসে আমাদের স্ট্রেটাম কর্নিয়ামের, বা আমাদের যেটা উপরের লেয়ার এপিডার্মিসের। তখন হয় কি, সেই গভীরে চলে গেলে সেই দাগটা আর রিমুভ হতে চায় না। রিমুভ হলেও তেমন একটা 100% সমাধান আমরা পাই না। তো প্রথমে আমরা যখন এই দাগের সমস্যায় আমরা ফেস করব, তখন হচ্ছে কি, কিছু প্রোডাক্ট আছে মার্কেটে আমরা পাই, যেমন হচ্ছে নিয়াসিনামাইড, তারপর হচ্ছে ভিটামিন সি, হাইলোরনিক অ্যাসিড। এগুলো বেশ, যেগুলো ক্রিম আছে বা জেল আছে অথবা সিরাম আছে, আমরা যদি ব্যবহার করি, তাহলে আমাদের মুখের দাগটা খুব সহজে দ্রুত চলে যাবে। যদি আমরা প্রাথমিক অবস্থায় সেটা ব্যবহার করি, তাহলে খুব সহজে সেটা রিমুভ হবে। আর যদি আমরা ছেড়ে দিই, নেগলেক্ট করি, ছেড়ে দিলাম, তো হবে কি, সেটা স্থায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নায়াসিনামাইড যেটা আছে, সেটা হচ্ছে মেলানিন উৎপাদন কমিয়ে কালো দাগটাকে আমাদের দূর করে। আর দ্বিতীয় তার আরেকটা হচ্ছে যে সিবাম, আমাদের মুখের মধ্যে যে তেলতেলে ভাব আছে সেটাকে কন্ট্রোল করে ব্রণ এবং প্রদাহকে কমায়, নতুন নতুন যেগুলো ব্রণ আছে সেটা ব্রণ হতে দেয় না। আর হাইলোরনিক অ্যাসিডের কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মুখের মধ্যে ত্বকটা হাইড্রেটেড রাখে, আর আমাদের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে ত্বকের মধ্যে। তো যদি আমরা নিয়াসিনামাইড ব্যবহার করি, তাহলে আমাদের ত্বকের যে মেলানিন সেটা কমিয়ে দিবে, আমাদের ত্বকে যে তৈলাক্ত ভাব সেটা কমিয়ে দিবে, ব্রণ বা এর প্রদাহটা কমিয়ে দিবে। আর তারপর ভিটামিন সি, আমরা অনেকে করি কি, যে ভিটামিন সি যেটা লেবু বা কমলা বা বিভিন্ন ফল, টমেটো, এগুলো থেকে আমরা যদি মুখের মধ্যে অ্যাপ্লাই করি, সেটা তেমন একটা কাজ করে না। কিন্তু মার্কেটে যেগুলো সিরাম পাওয়া যায়, ভিটামিন সি এর ক্রিম পাওয়া যায়, জেল পাওয়া যায়, সেটা এই প্রাকৃতিক উপাদান থেকে ভালো কাজ করবে। কিভাবে কাজ করবে? প্রাকৃতিকভাবে আমরা যে ভিটামিন সি পাই, এটা সহজে অক্সিডাইজ হয়ে যায়, সেটা স্থিতিশীল থাকে না, আর সেটার ঘনত্ব কম থাকে বিধায় আমাদের ত্বকের গভীরে গিয়ে কাজ করতে পারে না। ভিটামিন সি যদি আমরা ব্যবহার করি, সেটা মেলানিন রিমুভ করবে, ফ্রি রেডিক্যাল ড্যামেজ যেটা আছে সেটা কমিয়ে দিবে। ভিটামিন সি এর যে ঘনত্ব 5 থেকে 20% মধ্যে থাকা প্রয়োজন। তো যেগুলো আমরা সিরাম পাওয়া যায় বাজারে, মার্কেট থেকে আমরা যেগুলো সিরাম পাই, তাদের পিএইচ লেভেল ব্যালেন্স করা থাকে আমাদের ত্বকের সাথে।
তারপর স্থিতিশীল থাকে সেগুলা, আর সেটা সহজে মানে অক্সিডাইজ হয় না, আর ত্বকের গভীরে গিয়ে মেলানিনগুলোকে রিমুভ করে। হাইলোরনিক অ্যাসিড এবং ভিটামিন সি একসাথে যেগুলো সিরাম পাওয়া যায় সেটা যদি ব্যবহার করি তাহলে হচ্ছে আমাদের ত্বকটা খুব হাইড্রেটেড থাকবে, মেলানিনও মানে আমাদের কমিয়ে দেয়। আর ছোট ছোট যেগুলা ক্ষত থাকে ত্বকের মধ্যে, জ্বালা ভাব, ফোলা ভাব, এগুলা যে সমস্যা থাকে সেটা দূর করতে সাহায্য করবে। আর নিয়াসিনামাইড যদি থাকে, নিয়াসিনামাইড আমাদের করে কি ত্বকের যে তেলতেলে ভাব এটা কমিয়ে দেয়। তেলতেলে ভাব যদি কমে যায় তাহলে হবে কি আমাদের ব্রণের যে সমস্যাটা সেটা দূর হবে। ব্রণের সমস্যাটা যদি একবার আমরা দূর করতে পারি তাহলে ব্রণের কারণে সৃষ্ট যে কালো দাগ সেটা আমাদের মুখে আর হবে না। আর কালো দাগ দূর করার জন্য তো আমরা বিভিন্ন ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারি। হাইলোরনিক অ্যাসিড যদি ব্যবহার করি সেটা হচ্ছে হাইড্রেট করবে, ময়েশ্চার করবে স্কিনটাকে। সেই ভিটামিন সি বেস সিরাম এবং হাইলোরনিক অ্যাসিড বেস যদি আমরা সিরাম ব্যবহার করি, দুটো একসাথে পাওয়া যায়, সেটা যদি ব্যবহার করি তাহলে আমরা দুই ফলাফলে সমানভাবে আমরা দেখতে পারবো। আর খুব দ্রুত যে মুখের যে দাগ প্রাথমিক অবস্থায় আমরা যদি রিমুভ করে দেই তাহলে সেটা আর সামনে গিয়ে সেটা ডিপ হবে না, স্থায়ী হবে না। তাহলে আজ এইটুকুই থাক। আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেজন্য বেল আইকন অল করে রাখতে হবে।